আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার মুচমুচে খাজার রেসিপি। আমরা অনেকে এটা বাইরের থেকে কিনে খাই, কিন্তু আজকে দেখাবো কিভাবে বাসায় তৈরি করা যায়। আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। ময়দার সঙ্গে লবণটাকে মাখিয়ে দিয়ে দেব তেল। তেলটা এমনভাবে দিতে হবে যাতে ময়দাটাকে হাতে মুঠ পাকানো যায়। এতে করে খাজাটা বেশ ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি নরমাল পানি। ডোটাকে একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে। ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন ডোটা বেশ শক্ত করে মথে নিয়েছি। এখন আমি এর থেকে 4টা লেচি কেটে নিব। রুটিগুলোকে বেলার জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলোকে বেলার চেষ্টা করবেন, এর জন্য একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না। বাসায় যেভাবে রুটি বানায় ঠিক সেভাবেই রুটিগুলো বানিয়ে নিতে হবে। বেশি পাতলা করতে হবে না, স্বাভাবিক মতো করেই রুটিগুলো বেলে নিতে হবে। প্রথমে তেল দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এরপরে আমি আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে করে আপনারা চাইলে বেশ 4টা-5টা করে রুটিও দিয়ে দিতে পারেন। আমি 3টা রুটি দিয়ে দেব। একই প্রসেসে আমি সবগুলো রুটি দিয়ে দিচ্ছি। প্রথমে তেল, তারপরে কর্নফ্লাওয়ার। শেষের রুটির উপরেও তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এটাকে রোল করে নেব। খুব সহজেই এটা বাসায় তৈরি করা যায়। শেষে একটু পানি মাখিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। এখন এগুলোকে একটা করে কেটে নিতে হবে। কাটার পরে যদি দেখেন উপরেরটা খুলে আসছে, তাহলে সামান্য একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নেবেন। এখন এই পিসগুলোকে একটু কর্নফ্লাওয়ার মেখে হালকা হাতে একটু বেলে নিতে হবে। এই তো আমি সবগুলো এরকম করে বেলে নিয়েছি। এখন কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে এক এক করে এগুলোকে আমি দিয়ে দেব। খাজাগুলোকে খুবই ধীম আঁচে ভাজতে হবে যাতে এটা খুব মচমচে হয়। কালার চলে আসলে এগুলোকে আমি তুলে নেব। এভাবে করে আমি সবগুলো খাজাকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে মিষ্টি স্বাদ দেওয়ার জন্য আমি একটা চিনির শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য 1/2 কাপ চিনি এবং 1/2 কাপের একটু কম পানি দিয়ে দেব। চুলার জালটাও কমিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। যখন হাতে উঠিয়ে একটু তারের মতো আসবে, তখন বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে এবং হাতে দিলে একটু তারের মতো হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে দেব। চুলার জালটা বন্ধ করার পরে গরম থাকতে থাকতে আস্তে আস্তে খাজাগুলোকে দিয়ে দিতে হবে। খুবই সাবধানে দিতে হবে, কারণ খাজাগুলো অনেক মুচমুচে হয়ে আছে। এভাবে সবগুলো খাজাকে চিনির ভিতরে একটু ভিজিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দেখবেন কতটা মুচমুচে হয়। এই তো তৈরি হয়ে গেছে মজাদার খাজা। ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।